পাকিস্তানের তরফ থেকে তাদের কেবলমাত্র একটা আবাবিল মিসাইলকে ফায়ার করলেই কম করেও ভারতের 7 থেকে 8টা শহরকে একই সাথে বরবাদ করে দিতে পারবে, এমনটাই দাবি করা হয়েছে পাকিস্তানের যে ডিফেন্স এক্সপার্ট তাদের তরফ থেকে। আর শুধু তাই নয়, হালেই তো পাকিস্তানের যে সেনাবাহিনী তারা ভারতের অগ্নি 5 বা 6 মিসাইল টেস্টের পরে নিজেদের এই আবাবিল মিসাইলকে আবারও শোকেস করে, যেখানে ওরা দাবি করছে যে ভারতের অনেক আগে ওরা MIRV ক্ষমতা বানিয়ে ফেলেছে। ফলে যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু করার কথা চিন্তাও করে বা কোনো ধরনের নিউক্লিয়ার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু পাকিস্তান তাদের কেবলমাত্র একটা মিসাইল দিয়ে এতগুলো শহরে টার্গেট করতে পারবে। কারণ ওদের এই যে আবাবিল মিসাইল সেটা কিন্তু মোটামুটি 3 থেকে 8টা পর্যন্ত ওয়ারহেডকে বহন করতে পারে, যারা ভারতের আলাদা আলাদা শহরকে টার্গেট করবে। তাই আজকের এই ভিডিওতে আমরা পাকিস্তানের এই MIRV ক্ষমতা সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব যে সত্যি কি এই নিউক্লিয়ার যুদ্ধের দরুন ওরা একটা মিসাইল দিয়েই ভারতের এতগুলো শহরকে টার্গেট করতে পারবে। আর যদি সত্যি পাকিস্তানের কাছে এই ধরনের ক্ষমতা থাকে, তাহলে একে ঠেকানোর জন্য ভারতের কাছে কি রয়েছে, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার মিসাইল হলো এই আবাবিল, যার রেঞ্জ বলা হয় যে ম্যাক্সিমাম 2500 কিলোমিটার। যদিও পাকিস্তান এটাকে MIRV বলে দাবি করেছে, ওরা বলছে যে 2017 সালে এই মিসাইল প্রথম টেস্ট হয়, আর সেই সময় নাকি পাকিস্তান MIRV টেস্ট করে ফেলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় 2023 সালে আমেরিকার এই রিপোর্ট দেখুন। এই রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের কাছে এমন কোনো টেকনোলজি নেই। কারণ MIRV বানানোর জন্য মেন টেকনোলজি হলো, এক হলো ছোটো সাইজের ওয়ারহেডের ডিজাইন যা খুবই কমপ্লেক্স, 2 হলো পোস্ট বুস্ট কন্ট্রোল ভেহিকেল যা এই ওয়ারহেডকে ট্রাভেল করতে সাহায্য করবে অ্যাটাকের দরুন, 3 ছোটো সাইজের থ্রাস্টার, প্রপেল্যান্ট গ্যাস ট্যাঙ্ক, প্রিসিশন ফেব্রিকেশন অফ ভালভ, কোয়ালিটি কন্ট্রোল এবং স্টোর করার মতন প্রপেল্যান্ট। এরকম একাধিক ছোট বড় ইউনিক টেকনোলজি আর দক্ষতার দরকার, যার কোনোটাই কিন্তু পাকিস্তান এখনও পর্যন্ত প্রুভ করতে পারেনি আর না ডেভেলপ করতে পেরেছে। কিন্তু তাও যদি আমরা এখানে তর্কের খাতিরে এটা ধরে নিই যে চলুন পাকিস্তানের কাছে হয়তো এই টেকনোলজি রয়েছে বা চীন হয়তো ওদেরকে দিয়েছে, এবারে প্রশ্ন দাঁড়াচ্ছে যে পাকিস্তানের এই মিসাইলে ম্যাক্সিমাম 1500 কেজির ওয়ারহেডকে যুক্ত করা সম্ভব। সেই হিসেবে যদি ওরা 8টা ওয়ারহেডকে যুক্ত করে, তাহলে মিসাইলের প্রত্যেকটা ওয়ারহেডে মাত্র 185 কেজির হবে। এখন আপনারাই ভাবুন যে এত ছোট ওয়ারহেড ওরা বানাবে কী করে। আর যদি ওরা বানিয়েও ফেলে, তাহলেও 185 কেজির নিউক্লিয়ার ওয়ারহেড ছোটোখাটো সাইজের একটা শহরকেই ডিস্ট্রয় করতে পারবে। আর যদি ওদের ভারতের কোনো বড় শহরকে টার্গেট করতে হয়, তাহলে ওয়ারহেডের সংখ্যা হয় কমাতে হবে, তা না হলে কাছাকাছি এরিয়াতেই ওদের এই সমস্ত ওয়ারহেডকে ডিপ্লয় করতে হবে, তবেই কিন্তু একটা বড় এরিয়াতে ব্যাপক ডিস্ট্রাকশন হবে। আর শুধু তাই নয়, এই যে 1500 কেজির ওয়ারহেড, এটা কিন্তু তখনই এই মিসাইল বহন করতে পারবে যদি এটা তার মিনিমাম রেঞ্জে হামলা করে, যেটা খুব সম্ভবত 2000 কিলোমিটারের অনেক কম। আর যদি পাকিস্তান তাদের এই মিসাইলকে ম্যাক্সিমাম রেঞ্জে, মানে মোটামুটি পুরো 2500 কিলোমিটার দূরে ভারতের কোনো শহরের টার্গেট করে, সেক্ষেত্রে ওদের মিসাইলের যে ওয়ারহেডের পরিমাণ তাকে ডেফিনেটলি কমাতে হবে, তা না হলে ওরা ম্যাক্সিমাম রেঞ্জ অ্যাচিভ করতে পারবে না। আর এটা সমস্ত দেশের মিসাইলের ক্ষেত্রেই প্রযোজ্য। ওদিকে এবার যদি আমি ভারতের কথা বলি, তাহলে এখন যদি পাকিস্তান এই ধরনের কোনো অ্যাটাক ভারতের ওপর করে, সেক্ষেত্রে ভারতের কিন্তু কয়েকটা শহর হারালেও জলপথে, আকাশপথে আর আমাদের অগ্নি 5-এর মতন মিসাইলের দ্বারা গ্রাউন্ড থেকেও কাউন্টার স্ট্রাইক করতে পারবে, যার ইম্প্যাক্ট আরও বেশি মারাত্মক হবে। উদাহরণ হিসেবে আমাদের যে অগ্নি 5 বা 6 মিসাইল, তাতে ম্যাক্সিমাম 4000 কিলোগ্রামের ওয়ারহেডকে বহন করতে পারবে। এটা আনঅফিশিয়াল, কিন্তু অফিশিয়ালি এটা আরেকটু বেশি হবে। সেই হিসেবে ভারতের এই একটা মিসাইল যদি পাকিস্তানের মতন 8টা ওয়ারহেডকেও ব্যবহার করে, তাহলেও ধরে নিন যে প্রতি ওয়ারহেডের যে সাইজ হবে সেটা হবে 500 কেজির মতো, যা পাকিস্তানের প্রায় 3টে ওয়ারহেডের সমান। ফলে ভারত যদি এই 8টা ওয়ারহেডকে একই সাথে পাকিস্তানের ওপর হামলা করে, তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে পাকিস্তানের কতগুলো শহর এর ফলে শেষ হবে, এবং বলতে গেলে তো কিছুই বাঁচবে না। এমনকি ওদের কাছে নিউক্লিয়ার সাবমেরিনও নেই যা দিয়ে পরে কাউন্টার অ্যাটাক করবে। আর এখানেই শেষ না, ভারতের এই অগ্নি 5 মিসাইলের যে ম্যাক্সিমাম রেঞ্জ সেটা কিন্তু 8000 কিলোমিটারের বেশি। ফলে যদি এই মিসাইল তার ম্যাক্সিমাম ওয়ারহেডকেও বহন করে, মানে 4000 কেজির ওয়ারহেডকেও বহন করে, তাহলেও কিন্তু এর রেঞ্জ যদি কিছুটা কমে যায়, তেমন কোনো ফারাক পড়বে না পাকিস্তানের ক্ষেত্রে। ফলে ওভারঅল রাউন্ড 1-এই পাকিস্তানের গেম শেষ, আর ভারতের কয়েকটা শহর ম্যাক্সিমাম নষ্ট হতে পারে। এবারে আসি রাউন্ড 2-তে, সেটা হলো ডিফেন্স।
পাকিস্তান আর ভারত দুজনের কাছেই নিজের নিজের মতন করে কিছু এয়ার ডিফেন্স কভার তো ডেফিনেটলি রয়েছে। প্রথমে ভারতের কথা বললে ভারতের কাছে S-400 থেকে শুরু করে স্বদেশি BMD শিল্ড রয়েছে, যা গোটা বিশ্বে কিন্তু হাতে গোনা কয়েকটা দেশই বানাতে পেরেছে। এখন ভারত নিজের গুরুত্বপূর্ণ শহরগুলিতে অলরেডি এই BMD শিল্ডের যে ফেজ 1 তার সাহায্যে প্রোটেকশান দিয়েছে। আর এই ফেজ 1-এই মেনলি দুটো ভেরিয়েন্ট রয়েছে, একটা হলো AAD আর দ্বিতীয় হলো PAD। AAD কম উচ্চতায় টার্গেট করে, তাই পাকিস্তানের হয়তো এতগুলো ওয়ারহেডের মধ্যে কয়েকটা একে ধোকা দিতেই পারে। কিন্তু আমাদের যে PAD এয়ার ডিফেন্স সেটা আরও বেশি উচ্চতায় অপারেট করে, তাই এটা কিন্তু মিসাইলের যে মিড কোর্স অর্থাৎ পাকিস্তানের মিসাইল থেকে ওয়ারহেড বেরোনোর আগে এটা ওই মিসাইলকে শুট ডাউন করতে পারবে। এছাড়াও আমাদের এই BMD শিল্ডের রাডার এবং S-400-এর রাডার পাকিস্তানের ভেতরে অনেক ডিপ পর্যন্ত ডিটেক্ট করতে সক্ষম, তাই পাকিস্তান মিসাইল লঞ্চের সাথে সাথে ভারত তাকে ডিটেক্ট করে কাউন্টার হামলা লঞ্চ করে দেবে। ওদিকে পাকিস্তানের কথা বললে পাকিস্তানের কাছে কিন্তু কোনো ধরনের BMD শিল্ড নেই, কারণ এটা একটা খুবই অ্যাডভান্স টেকনোলজি যা কেবলমাত্র আমেরিকা, রাশিয়া, চীন, ভারত আর ইসরায়েল এই 5টা দেশের কাছেই আছে। এমনকি ওদের কাছে S-400 ক্যাটাগরিরও কোনো অ্যান্টি ব্যালিস্টিক এয়ার ডিফেন্স নেই, আর না ভারতের মতন ওরা কোনো স্বদেশি এয়ার ডিফেন্সকে বানাতে পেরেছে। ওদের কাছে কেবলমাত্র চাইনিজ মিডিয়াম আর শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স রয়েছে, যার ক্ষমতা তো অলরেডি ভারতের এই যে ব্রহ্মোস মিসাইল যখন পাকিস্তানে ঢুকে গিয়েছিল সেই সময়, আর ইরান হালেই যে ব্যালিস্টিক মিসাইলের অ্যাটাক করেছিল, এই দু ক্ষেত্রেই দেখা গেছে যে কোনো কাজে আসে। ফলে বলতে পারেন যে ভারতের ব্যালিস্টিক মিসাইল বিনা কোনো বাধায় ফাঁকা মাঠে গোল দেবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, ভারতের এতগুলো এয়ার ডিফেন্সের লেয়ারকে কাটিয়ে তারপর এত বড় দেশে হামলা করা খুব একটা সহজ নয়। অন্যদিকে ভারতের এত হেভি ক্যাটাগরির ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার মিসাইল, সাবমেরিন লঞ্চড মিসাইল দ্বারা নিউক্লিয়ার অ্যাটাক হলে লিটারেলি আগামী কয়েকশো বছর ওয়ার্ল্ড ম্যাপে পাকিস্তানের ম্যাপ তো চোখেও দেখা যাবে না। ফলে ওভারঅল পাকিস্তানের এই প্রোপাগান্ডা করা ছাড়া আর কোনো উপায় নেই। ইরানের মতন একটা দেশ নর্মাল মিসাইল অ্যাটাক করে চলে গেল, সেখানে ভারতের সাথে পাকিস্তানের তুলনা করা ভারতকে অপমান করার মতো। তাই পাকিস্তানের এই আবাবেল শুধুমাত্র শোকেস করার জন্যই ঠিক আছে, নিউক্লিয়ার হামলার কথা চিন্তা করলেও পাকিস্তানের অস্তিত্ব থাকবে না। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।